বাড়ে। এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো এইভাবে টাকা লাগাইছেন খালি বুঝিন টাকা বাড়ে। শুনি আমি অবাক হয়ে গেলাম, ইলা খেয়ে তোমার বক্কা টাকা দিলাইতো, চুরি ছাড়া কোনো অবস্থায় আপনার টাকা দিতে পারতো নাই। পারবো বলছেন হে তো চুরি করে দেওয়া লাগবে। ই যে আরে 1 লাখ তৈলে বুঝি 1.5 লাখ হয়ে যাচ্ছিলে, 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝি, 3 তৈলে বুঝি 6 হয়। বাবাই কিতা বলে অমুক, তোমার বাবার নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতা পারেন না, আর দাদার বাপ আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না। এটা আমরা জানা কিছু দরকার আছে। কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম। আমরা গাড়ি চালাই, যে ড্রাইভিং করতে আমার গাড়ি চালায়, এন যদি নম্বর গাড়ির জানুন না তাই বিপদী হইবা। আমার সামনে একদিন এক বিএসএফ এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, ড্রাইভারে দরজা খুলে নামাত লাগছে, বিএসএফ এ তাস করে সব মারছে। ও গাড়ি চালাইতে নাম্বার জানোস না? হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার। নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়ে রাখতাম। বিশেষ করিয়া বাড়িয়ে করে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়ে রাখতাম। কোন সময় কোন অফিসে গেলাম, একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরা ঘরের নম্বর কত, আমরা হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরা তো হাউস নম্বর 360, হ্যাঁ, জলদি মুখস্থ হয়ে দিত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোন সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা না। ইলাও আছে মাঝে জিপিও কইতে পারেন না, জিপি কইয়ালে আন্দাজে কইবে আরেক জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগে বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মঈনুদ্দিন আজমিরী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মঈনুদ্দিন আজমিরীর ওখানে অসংখ্য মহিলা বলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম, যার কারণে বাইরে জীবনে যদি রিজেক্ট কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করব। ওযু করিয়া যে কোন একটা টাইমে সবথেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সবথেকে উত্তম, সবথেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত পারছি না, বিকালে বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বেলা একটা টাইমে আমরা কোরআন বার করতাম। জেলা এক টাইমে আর না হইলে মোবাইল চালাই না, না বলছেন চালাই মোবাইল গুলো একবার চালাই জি না, তা কয়বার চলে দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লওয়া আমরা ভাইয়া চারটা বারণ এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক বুড়ন লাগে, এরা লাগে কি তার লাগে খেড়িল লাগি। কিছু ভাই আইনটা খেলা লইয়া পাগল হয়েছেন মোবাইল, কোনো সব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে পাই আপনি কোনো সব তো পাইতাই না, বরং সব গুণাগার হইতায়। অযথা সময়টারে নষ্ট করতায়, জীবন থেকে সময়টারে আপনি বিফলে ফেলাইতায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইল খেলাইতরা বাইরে এমবিও ভাজিল খরচ করতায় খেলাইতরা আপনার কিন্তু মাইন্ডটা গুলি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখিয়া আপনার মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান থেকে একটা বন্দুক কিনিয়া আনি হইবার আনি হইয়া কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না, তখন যায় দিশা বাদ দিব। এর লাগি ইটা খেলার থাকি বিরত থাকুন। মোবাইলটার একটু রেস্ট দেখুয়া দয়া করে কন্ট্রোলে যায়। মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তা খালবাটো খালি মোবাইল, খালি মোবাইল। কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, এগুলো অযথা সময় যে নষ্ট করে না। আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত, মাথা খালি ঘুরার, যে কোন এক জায়গা তবু আমার উদ্দেশ্যর পরে ফাই দিলাম আর একজন আরেক জায়গা দিয়ে দুইজন কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জড়িয়েছিলাম বড় বালা, একটা বাড়ি খাই নিলাম, দোয়া করবা এখন বড় চিন্তা করি, আর চিন্তা ভাল লাগে না, ঘুম নিদ্রা নেই, কি তো হয়েছি। একজনে কইলা বলে তার 10 লাখ নাই, আর একজনে কইলা 3 লক্ষ নাই। আমি পুরা বুঝি না নেটওয়ার্কের মাধ্যমে
একটা খেলা আসলো বুঝিন, বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে। এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো এইভাবে টেকা লাগাইছেন খালি বুঝিন টেকা বাড়ে। শুনি আমি অবাক হয়ে গেলাম, ইলা খেয়ে তোমার বক্কা টেকা দিলাইতো, চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই। পারবো বলছেন হে তো চুরি করিয়ে দেওয়া লাগবে। ই যে হারে 1 লাখ তৈলে বুঝি 1.5 লাখ হয়ে যায়, 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝি, 3 তৈলে বুঝি 6 হয়। বাবা এটাও খেয়ে অত বক্কা পয়সা দিলাই তো ইকু যে গিয়ে দিত ইকু মারিন করিয়াও দিত। বলে আমার দিল আইছে ওখান, আমার দিল আইছে ওখান শুনছি। শোনার পরে যখন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি, অ্যাডভাইস যেকে করে বেশি নকলি। মেডিসিন যেমন জানি ভালো ভালো মেডিসিন আছে, এগুলো তেমন অ্যাডভাইস নাই। হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না, এটা ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্ট বালা, এটার কোনো অ্যাডভাইস নাই। খাওয়ার অনেক বস্তু আছে এটার অ্যাডভাইস নাই। মাইক চালাইতে আমার বাইনদের বিশেষ করে বাসবাড়ির যে মাইক সেট সাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমদার ভারতন লাগিয়ে বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইটো পারে না আমার জানা মতো। ওটাও ব্র্যান্ড, একটা কি আর বেশি নাই, তাহলে থাকতে পারে ওটাও সবে চালান। এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট পাওয়া যায়। আরো বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা ফ্যাসিলিটি দিতরা, কিন্তু ঠিকানি যান না। ও আহুজা আহুজা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমি তোরা আলোচনা গেলাম, দয়া করিয়া এটা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে। এটা কিন্তু একদিন দুকা খাইবাই। একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছে, আরেকজনের গেছে 3 লাখ। খালি মাথা ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে, কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না। আউযুবিল্লাহ। 10 লক্ষ টাকা নাই, পয়লা দিছন সে দেখাইছে লাভ দেখাইছে, আটটা দেখা যায় তার নেটওয়ার্কটাকে কাটি রাইছে বাইরে। আমি এই নাম সাধারণ ব্যক্তি, ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না, অন্য আপনার টেকনোলজি লাইনে কোন ধরনের প্র্যাকটিস করছি না। তারা বাইরে পড়িয়া আইসন মালয়েশিয়া, সিঙ্গাপুর, উন্নত দেশের মধ্যে পড়িয়া আসছে, আসছে তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে। এটার তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল। আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার আল্লাহকে অস্তিটা লুপ করেন না জানি। মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবরা খবর ভাইটাম হোয়াটসঅ্যাপ ইটা দিয়ে রুজি করা যায় না। আউরি বুঝাইছিল বেকার, আল্লাহকে অস্তি ইটা দিয়ে বেকার রুজি করা যায় না। দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান, জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বান্দা বান্দি বনতে চান, তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফে বেশি করিয়া তিলাওয়াত করো, তিলাওয়াত করো। দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন। আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন। এই কোরআন এখান কেউ মিটাইতে পারতো না, কোরআন এখান ধ্বংস করিয়া কোনদিন জমিন থেকে উঠাইতে পারতো না। আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি। দুনিয়াত কেউ কোরআন উঠাইতে পারত না। একটা ঘটনা আনি, বাদশাহ বুখত নসর নাম শুনছিলাম, বাদশাহ সুলাইমান, বাদশাহ সাদ্দাদ, বাদশাহ বুখত নসর। এটা বড় বিশেষ করে সুলাইমান সাদ্দাদ আর বুখত নসর দুই বাদশাহ আসলা, বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা। বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানার সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে। তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছিল, সব জ্বালাই দিছে, এক কিতাব আর রইছে না। এই সময় একজন নবী আসিয়া গেছেন, সেই নবীর নাম আসলা বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবীর নাম আসলো আজিজ, ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর। তার ঘরে একজন মহিলা আসলা, যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর। বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20, আর তার 40 বছর বয়স। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, দমন করে নিয়েছে। মাঝখানো গেছে গিয়ে 100 বছর, মাঝখানো গেল 100 বছর গেছে গিয়ে। 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছো। এখন তাই উঠি গেলা দুনিয়া, উঠিয়া বলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা, বুঝলাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম করাইতাম। বলে আচ্ছা ঠিক আছে।
আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করলাম? সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কইলারে বললাম, আপনি আমারে কোনো ব্যবস্থা করিয়া দেন, বাড়ি পর্যন্ত আমি গিয়া পৌঁছিতাম। আল্লাহ তানরে একটা গাদা দান করলাম। আল্লাহ তানরে গাদা দিছেন, গাদা। গাদার উপরে সোয়ার হইয়া তাই বাড়িতে গিয়া মোটামুটি পৌঁছি গেলাম। গাদা হইতে সময় আরেকটা জিনিস আমি আপনার সামনে আলোচনার যাইয়া, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া দেখলাম লেখছেন, এমন তাকিয়ে আল্লাহর বান্দা নেক উদ্দেশ্য নিয়ে রওনা দিছেন। আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তাই রওনা দিলা। আল্লাহর বাড়ির যাইতা রাস্তাতে এক জায়গার মধ্যে থামিছেন, দম লাগছেন, আটটা তান গাদাই মারা গেল। গাদা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আজিজ আলাইহিস সালাত আল্লাহরই বান্দা কি করলা? চিন্তিত হইয়া জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ তাই পড়িলাইলা। নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল দোয়া করলাই, আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আল্লাহ মক্কা যে আমি কিভাবে পৌঁছিয়া তোমার গড়খানটা দেখতাম। ও আল্লাহ আমারে ব্যবস্থা করিয়া দেও। নফল নামাজ যেমনি পড়িছন, পড়ার লগে লগে দোয়া করছন আল্লাহর যাতে সেই বন্দারে ওলা রহম করলা, মায়া করলা, লগে লগে তার গাদাই আবার মোরাদ তাকি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটায় খাম কিতা করছি? গাদা মরছে, আমরা কইব না গাদা মরছে তে গাড়ি লাই আর নাইলে গোটা মিয়ে নে মুকামত হই মল্ল কিদার নাই। হ্যাঁ বলে আমরা কইব না হয় আমরা একবারে দেওয়ানের কদুনি লেগে ডেঠা নিয়ে মুকামত হইছি। ইলা আকীদা বানাই না জানি। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবো, ওলি আল্লাহর মাজারও যাইতা যাও ভালো জায়গা। এরা ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়ার জমিনে থাকতে তাদের একটা ফায়দা আমরা পাই। বালা ওলি আল্লাহ যারা বুজুর্গ মানুষ যারা ফায়দা পাই, ওলির কাছে গেলে দোয়া মিলে ফায়দা মিলে। আর যারা ওলি আল্লাহ হল মারা গেছেন, ওলি আল্লাহ হল বিশেষ করিয়া যারা মারা গেছেন, এরার কাছে আমরা রুহানি ফায়দা পাই। মাই ইস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল মানেন না আপনারা? মানুষ মানতা ওলি হল সম্পর্কে তো আল্লাহ কুরআনও বলছে, ওলি হল বেশক সত্য। কিন্তু আমরা রে কোন সময় দোষারোপ করেন, ওলি আল্লাহর ন যাইতা যে পড়াশোনা করিয়া উসিলা লইয়া দোয়া করতে, আপনি এই বালা মানুষ তান উসিলা লইয়া দোয়া করতে আমরা ওভারটেক করি নাই বেশি। ওলি আল্লাহর ইনু নিয়ে শিরনির সান্দা থইলেন তাই বুঝিল খাইতা। আমার সোনা সাতওয়ালা আসলে এক সময় তুষার লাড্ডু তুইটা আমি কুদাইয়া বন্ধ করছি, বুঝাইছেন? শিরনির আগ নিয়া দিতা আর খিচুড়িও কারা ফাতা দিনিয়া থুইয়া আইতা আমি বন্ধ করছি কুদাইয়া। দিলনিয়া বাতি জ্বালাই নাই তা লাইন ধরিয়া ও কুদাইয়া বন্ধ করছি, গেলে দেওয়া এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ আল্লাহর ওলির রোজা এখানে আলোকিত হইতো, মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি জায়েজ আছে। ওলির লাগি সাধারণ কোন ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ জায়েজ নাই। ওলি আল্লাহ মানতে চিনত, ইনি একজন ওলি আছেন, জানতো ইনু জ্বালানি জায়েজ আছে, তবে ইসরাফ না, বেশি না। আপনি একটা জ্বালাত পাকুন, আল্লাহ ওলির রোজাটারে আলোকিত করলাম, আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো, আমার জীবন কান্তি আলোকিত করো। তান দারো আইছি তোমার মায়ার এক বন্ধা জানিয়া, তান খাতির আল্লাহ আপনি মায়া করো। আমরা একগুলো গিয়া ফেটুর খালি বসাই আর সাইডের ভাত কর গলি দিত, বুঝতে? আমি নিজে পাইছি আমি আছে মানছে খালি ফেটুকু লাগাই বসা, আমার ওইটা কি রেব ফেটর হুজুর ভাত তো আবার শুনে একবার পিনিয়ল করলাম, আবার ওই কইলাম এটা করিও না, আইসো দোয়া করো, পড়াশোনা করি যাও, এলা করিও না। মসলকে আরবাবে হক কিতাব লেখছন, কঠোর ভাবে লেখছন, ওলি আল্লাহ রোজাকে বুসা দিতে না, মানে সুমা দিতে না। সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা। ও আমরা ওভারটেক করিলাই বেশি, তার লাগে আমরা রে বেশিরভাগ অন্যান্য সংগঠন অন্যান্য মানুষে কোন সময় গালিগালাজ করয়, বিভিন্নতা মাতামাতি করয়, বালা জাগারে আমরা নষ্ট করিলাই। আউরি গিয়া হেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে শিরকি তো শিরকি মাহাতু নাই, ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদাল্লাহ হাত বই দিছি। বাড়ির মা আসন বাপ আসন কোনো হান দিলে মা বাবার যদি বাপ ধরিয়া সুমা খায়, যেন কিতাবও আছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি, হে যদি মা বাবার ভার মধ্যে ধরিয়া যদি সুমা খায়, ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, জান্নাতুর চৌকাটো সুমা খাইবে। ইনু না এই বেটায় গিয়ে আর অলি ভাব ধরিয়া অলির রোজা পাখাত গিয়া বেকার হন গিয়ে আলি বসার এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা, এটা জিনিস আমরা ক্ষতি করে। আল্লাহর অলি বেশক কোন সন্দেহ নাই, যারা খাস অলিও হল
এরার কাছে যাইতাম, কোনো বাধা নাই, জায়েজ আছে। আল্লাহর ওলি আল্লাহর যেটা সাদির এটা কেরামত, একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই। দেখো বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনজন আওলাদ আছেন। তিনজনের মধ্যে দুইজনে বিবাহ করছেন, একজনে বিবাহ করছেন না। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছেন, বয়স্ক হয়ে গেছেন গিয়া তান, কিন্তু আব্দুল কাদের জিলানী তাই বিবাহ করেন না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে হাওড়ি লাইছেন। আল্লাহরে বলিয়ে তান ছেলে তিনজন অলি আসলো আব্দুল কাদের জিলানীর। দুইজনের রওজা আছে, একবারে বাগদাদ গেলে দেখবাম। শুনছি বড় আমি মগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া। আর একজনে বিবাহ করছেন না, আল্লাহর মায়ার বন্দা আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন। হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে নানি, চিন্তা আইল তখন আত্মা কইলারে আসাও তো বিবাহ খান করি নাই। এখন বয়স হয়ে গেছে গিয়া, বেশি দিন গেছে গিয়া, মেয়ে তালাশ করা আরম্ভ করছেন, কিন্তু তাই মেয়ে তো আর ভাইছরা না। কইলে আল্লাহর জিকাই নেই, বয়স্ক আল্লাহর মানুষ বেঠিন দেয়নি ধরবি না, না বাক্কা বাঁচা বাঁচি করবো বাঁচই না। তবে না রে বয়স বেশ, আমার বুড়ির বয়স মাত্র 20, আর ই বেটার বয়স দেখা 40 হল। আমি না রে বা হইবেন না কোন যায় বাসন, কিন্তু আসাও তো। তবে এটা সিস্টেম ঠিক আছে, কিছু বাসিটা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা। আজ মেয়ের বয়স মাত্র 20, আর আপনি যদি 45-42 বয়স্ক বেটার লাগে বিবাহ দাও, মেয়ের একটা মন দুর্বলতা এই বুঝা না। মেয়েরা অনেক কিছু কুলিয়া কইতে পারেন না, তারা শর্মর কারণে মা বাবা চাইছেন ভাইয়াইতে মামুনতে চাইয়া দিছন, মেয়েটা গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে, কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে, তাকি যাইতে পারে। এর লাগি তাই মেয়ে চুকাইয়া পাই না। আস্তা কইলারে বাল্লা আমি বিবাহ করতাম, খেয়াল আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় আছেন আপনি কইয়া দিল, সহজ হয়ে যাইব। আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ, মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিল। আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানীর ছেলেরে কইলা, বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই, তুমি আত্মা ইয়াদ করছো, আমার জিজ্ঞাসা করছো, তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তান বিবাহ দুনিয়াত নাই বলে, ও আল্লাহ দুনিয়াত নাই, আর আমি তো এমনি বলে বাউল দিছিলাম, যখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই, খানোর মেয়েগুলো দেখাও না আমার কোন জায়গা বলে দেখতে পারতাই না। বলে কোন জায়গা বলে ফিলিস্তিন থেকে 80-82 মাইল দূরে এক জায়গা আছে, যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা, ও জায়গা গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই, সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি। বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা ওই বলে করছেন, কোন অবস্থা হইল না। কুকুরের মেকুরে কুটুমালা হয়নি, জি না। মেকুরে কি পরিমাণ সল মারে কুকুরে, কুকুরে হারায়নি মেকুর মারতেও না, না কি পরিমাণ খাওয়া। এর কারণে যেমন জানি। আর কুন্দুরের মেকুরে কুটুমালা কোনোদিনই বলি, মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত, হ্যাঁ কিলা খালি চাইব মারত। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই, মেকুরে আর ইঁদুরে নাই, বাঘে আর হরিণে নাই, গরু আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে এটা তারা খাদ্য। অতএব তারা দুশ্মন, এখন আরো দুশ্মন। তালাশ করিয়া রাস্তার দিকে তালাশ করি করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম। হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী। পাহাড়ের অধিক থাকি সেই দিকে যাইতে হরিণটা পানির দিকে যাওয়া সম্ভব নাই। বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়ে সেই পারে পার করিয়া দের বুধ ভাইরান হইলারেও ভাইলি মুখ কোন বাঘে আর হরিণে কুটুমালা। তালাশ করিয়া তাছাইয়া যেমন একজন মহিলা, যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল, মানে ফাত্তা দিয়া তার শরীরটা ঢাকা, কলা ফাত্তা লাগাইছে, যে ফাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকি লাইছে। এর কারণে কোয়া হয়েছে ময়মুনা জঙ্গি। জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ঢাকা মহিলা। আমরা দেশ দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্কর বিউ জুইত করিয়া এ আল্লাহ গত্র গীতা খিতি লাগাই দিন, বুঝেছি হ্যাঁ দিকে আশা উঠি। এমন অবস্থা করেন যে গরুর জোয়ালিকে বুঝুন তার দুতারা, বুঝাইছে গরুর জোয়াল দুতারা সাপ্তাহে মাথা ইবা এতিয়া লটকাইছে দেখবাই মালা, ইবা এতিয়া কুদাল বিক্রি করে।
ও মানছে দেখরা ও আশিকরা বুঝেছি হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে, এটা কিন্তু সঠিক নাই বাবা, এটা বালা নাই। আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের মাত কমেন্ট করডা কোন আলিম সাবে কই দিছ রাস্তা কোন এক মা দেখান ওখানে দেখবা বিভিন্ন ধরনের রুস্টার রাখলে ভিডিও বানাইলেন আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হয় হুজার আলী আহমদ খানা কিলা গরম পানির কথা কইসলা খানা কিতা শুরু করে দিছ, আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাইরে রুস্টার হল কোন মা দেখান মাতিল এটার শুরু। হ্যাঁ অ্যাকচুয়ালি মঞ্চরে আপনি ক্রিটিসাইজ করতে এটা আসলে ঠিক না, ঠিক না। আমি আনাউজেন খোঁজলাম না কিটা বিয়ার হই এবং গেইট বুঝাচ্ছি এক ভদ্র লোকে ছাড়ছে বুঝাইছি আসসালামু আলাইকুম আমি আর খানে যার কারণে বিশেষ করে ও বুঝিও বেটা দেখছি দুনিয়া টিকটক বানাই ফেলাই অ্যাকচুয়ালি এটা ঠিক না। ঘুরি ঘুরি একজন মানুষের নিয়ে আপনি ক্রিটিসাইজ করতা আমরা বাইরে যে একগুলো কথা করেন অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, সঠিক নাই। আপনি এইলা যে ফটটা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে হাতারে গেছে যে মানুষ মাত্র ভুল হইব সিলিব নারী যায় আপনি ওখানে ক্রিটিসাইজ করতা মানুষের কাছে তুলিয়া ধরতা আপনি তৌবা করা যাবে। অবশ্যই তার উপরে তৌবা লাগে, মানুষের এইটা অপমানিত করা নবীজিও না করছে, ঠিক না। যার কারণে বিশেষ করিয়া যখন মাইমুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা আল্লাহর বান্দি মাইমুনা জঙ্গি নাম তোমার নি বলে হাম বলে তুমি খেনে আইছো খে আইছো বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে বাগদাদ থেকে আইছি আপনার সঙ্গে দেখা করার লাগে বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই, আমার চেহারা তুমি দেখতে পারতা নাই, গোটা বদনটা দেখতে পারতা নাই, কোন কারণে আইছে বলে আমি বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, চাইছিলাম বিবাহ করতাম, আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিন নাই বলে তোমার লাগি বুঝিন বিবাহ কিয়ামত দিন কইলাম তো তোমার দেখিয়া যায় ও কইলা বলে আমার লাগি বিবাহ তোমার ইকান আমিও জানি বিশেষ করে আল্লাহ কইছে তবে তুমি আমার দেখতে পারতে নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ওই সময় টাইম কইলা মাইমুনা জঙ্গি কসাই আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা? কোনো দুশ্মনী নাই, বাঘে বলা অলিপিসাল লিয়া যার হরিণ হবারও। ওই সময় মাইমুনা জঙ্গি উত্তর দিলা কইলা ও আল্লাহর বান্দা শোনো, এটা আল্লাহ খুব বেশি ভালো জানেন, আল্লাহ খেনে এটা জানুন ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানুন ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনের আর কুটুমালা লাগাইয়া দিছন কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না, খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন। তো সুন্দর জবাব নাই হরিণার বাগর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না, খেনে তোমার আমার দুনিয়াত নাই হি জানো কি হিগান আল্লাহ মিলাইয়া থাকি। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টাইম যে বর্ষণ টান বাড়ি ছিল বুখারায়, তাই একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাঁটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা চূড়া আগুনের ব্যবস্থা করে দেও, গোস্ত খানাইটা বুনা বানাইয়া আমি খাইলাই মুখেও তানরে আগুন দিই না। কইবা ইয়া আল্লাহ রাজিল আসলাম এই সময় মানুষ আগুন দিই না, এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজটা কি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছোট আসলাম গ্যাস লাইট বার হয়েছিল ওলার আগে, আর তো ম্যাচ চলই জানি আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিন্তু একটা আসলে লাইট না কিনা হইতে যাই হোক হয় অগুর আসলো আর নাই, কত কষ্ট আগুন। এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে, গ্যাসের চুলা টিকা মাল্লা দাস করে আগুন উঠে কত সুখী আমরা মা বোন হল না। এখন মা বোন হল কত সুখী, দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হলে আমরার মা চাষি হলে বাবা মারাও জারিলাম, আমরার মা হলে আমরারেও ফালিলা মরিচও ফিসিলা, আমরা নিজেও দেখলাম বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাবাইয়াও গেলাম, শ্বশুরেও চাইলা শ্বশুরদেও চাইলা, স্বামীর খাবড় দইয়া দিলা, নিজের খাবড় দইলা, কারণ হইল যে কোনো স্ত্রী করছেন না, খেয়ার ফর করছেন না, আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাইয়া আনলা,
কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লুঙ্গি কান্দা ধুইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের কাপড় কান্দা ধুইয়া দেয় না, নিজের জামাইয়ের কাপড় কোন সুরত, নিজের কাপড় কোন সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই, তারপরে আমার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের কাপড় ধুইয়া দেই না, শ্বশুরের কাপড় ধুইয়া দিতা না। মা জানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাওয়ার লাগে স্বামীর বাড়িতে তুমি আসো। ও মা, তুমি একটা জিনিস জানিয়া রাখো, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও, 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও,